2010 সালের কোনো এক বিকেলে টেকনাফ মেরিন ড্রাইভে ঘুরতে যায় আক্তার জামিল নামের এ ব্যক্তি। সেখানেই মানব পাচারকারী চক্রের কবলে পড়েন তিনি। আলামিন নামে এক মানব পাচারকারীর নেতৃত্বে কয়েকজন মিলে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জোরপূর্বক নৌকায় তুলে দেয় জামিলকে। পরে মায়ানমারের সামিলা নামক জায়গায় আলী জোহার নামে এক মানব পাচারকারীর কাছে তাকে বিক্রি করে দেয় আলামিন। এরপর আরেক দফা বিক্রির পর পাচারকারীরা যোগাযোগ করে জামিলের পরিবারের সাথে। পাচারকারীরা কয়েক দফায় 4.5 লাখ টাকা নেয় জামিলকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে, কিন্তু ফেরত দেয়নি। পরবর্তীতে জামিলের সাথে থাকা ইয়াসুর নামের এক ব্যক্তির মাধ্যমে খবর পাওয়া যায় জামিল মায়ানমার কারাগারে রয়েছে। ভুক্তভোগী পরিবারটি জানালেন এমন দুঃসহ ঘটনার কথা। তারপরে আর যোগাযোগ না পাই মানে স্বামীরা যায় আরে আর কল করছে কল করে হদ্দা 1 লাখ টিয়া দেয় রিমা হই আমি হইতে আনতু টিয়া নাই টিয়ানারা বাচ্চা বেশি ফেরাই রিমা হই আমি হইতে বাচ্চা বেশি না পাইছো দালারে মানে আজ জামেরা হদ্দা বাচ্চারে বেশি ফেরাই তো হইতে আমি বাচ্চা বেশি না পাইছো রিমা হইরা টিয়া 2-3 দিন বাদে 1 লাখ টিয়া দি 1 লাখ টিয়া দি আরে খবর না পাই আরে মগরা তোমাদের কল দি লাতিয়া কল দি আরে হদ্দা আর হদ্দা মগরা আর হনো যোগাযোগ হয়নি কারাগারে ঢুকাই দিছে এরকম বলছে আমাকে। বাংলাদেশে একটা ছেড়ে আমার এলাকার একটা ছেড়ে মাইমারে কারাগারে ছিল মানে আক্তার জমিনের সাথে উনি সরে আসার পর আমাকে বলছে ভাই সেখানে আছে বন্দিতে কারাগার বন্দিতে আছে এরকম বলছে। জামিলের মতো অনেক বাংলাদেশি নাগরিক সাগরপথে পাচারের শিকার হয়ে মায়ানমার কারাগারে বন্দী রয়েছে। আবার অনেকের মৃত্যুর খবরও আসে পরিবারগুলোর কাছে। বাংলাদেশ আনিলে 2 লাখ টাকা দম ভরিব, বাংলাদেশ নদিলে 1 লাখ টাকা দম ভরিব, মিলিশিয়া দিলে বিথিবি দিয়ে মারি ওদিন টোটাল 8.5 লাখ টাকা দিয়ে বাইরে ফিরে আনা বললাই। আলী জোহারের দিয়ে কিছু আর তারা মগবাদী বলি হয় তারারে দিয়ে কিছু মানে তারা বিছা কিনা গজে তারারে তো দি তার মানে দন ভরে হদিন ভরে ফুনিত দে মায়েম্মার দ্বারা হাই হই মানি তারারে ইল্লাগুজি আতে বানি যেন দিলাম মনোহন দিলাম মাঝে তোমার মারারে কল করা দিয়ে মারি টিয়া দিতে টিয়া দিব না দিব হয় টিয়া মারার দরে কিন্তু জবিন বেশি আরে মানে কি আলী জোহারের দিয়ে 1 লাখ মগরে দিয়ে 3.5 লাখ। কখনো কথা হয়নি, একদিন শুনছিলাম জেলে পড়ে গেছে তার থেকে আর কখনো দেখিও নি কথা বলিও নি কি বেশি আছে কি মারা গেছে সেটা আমি জানি না, আমি কি করে বলবো। মায়ানমারের কারাগারে বন্দী ভুক্তভোগী ফিরে পাওয়ার দাবি জানান স্বজনরা। দেখল আর ভুয়া তু আয় আল্লাহ তো মায়ের বাই দুগা ভুয়া তাহলে আর ভুয়া দাবি করি আয় নিজের মাইয়া আর তোকে চুলাই আয় হিতার আল্লাহ আর দেখাই আর মৃত্যুয়াঙ্গ মাগি যদি আমি ওরে 40,000 দিলাম 40,000 দিবা স্বামীরা যে ডালা নাই কে ডালার দিবা তো আর দিবা হলো তো ঠিক নাই। টিটিএনের সাথে কথা হয় পাচারের শিকার হয়ে মায়ানমার কারাগারের বন্দিদশা থেকে ফিরে আসা ইয়াসিরের সাথে। তিনি জানান তার সেসব দুঃসহ ঘটনার কথা। পানিমার ডুমারি মানে নজাবিল্লা ফালাতে কবিলা চাইল দে এতুন নজাবিল্লা তার আলামত দেখি ওর 5 মিনিট মানে পানিমার ডুমারি থেকে ডুমারি বাদে গো ডালালে কি হইছে দেখি বালে তারে দেখি বাদে খাওয়া তোর মারি ওর তারে এনা তুন বড় মারা হাইতারি গুলো ছিল পানি ফেলে তারে আলামিন গিয়ারে যাইতুলারি মগর বুট দেখারে মগর বুট মারারে ফারগারে বাজারের হরে নিয়ে সামিলা হদে জায়গা গান মারারে নিয়ে আর মোরা বুঝো তুবু কোনটা চলাই রো আর নিগি বাজা বাদে হানা তো মোরা তো আর 8 দিন আড়াই 8 দিন হাড়া বাদে আর বাদ পানি কিছু নদী তোরা কি হয় আর গাছ লতা পাতা মানে যা কিছু পাই সামনে এগুলো যাই দিন সরা আছে মোরা হাসা আছে সরা থেকে পানি আছে পানি 1.5 মাসের পরে আরেক জায়গা মারারে বেশি ভালোই আরেক বেচা দিছে। বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলার টেকনাফ মানব পাচারের জন্য বিখ্যাত, তবে আইন শৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে প্রতি বছর মানব পাচার হচ্ছে। চলতি বছর শীত শুরু হওয়ার সাথে সাথে বেশ কয়েকটি স্থান থেকে মানব পাচার হওয়ার তথ্যের কথা জানান স্থানীয়রা। সকালে কসবিয়া বড় ডেলের ঘাট থেকে
প্রতিদিন রাতে মানব পাচার হচ্ছে, এমনকি দিনেও হচ্ছে। কচ্ছপিয়া এলাকা থেকে বেশিরভাগ মানব পাচার ও অন্য ধরনের ব্যবসা বাণিজ্য সবকিছু কচ্ছপিয়া এলাকা থেকে হয়। কচ্ছপিয়া যে দুইটা ঘাট আছে, কচ্ছপিয়া আর এরপরে ফিনিশ বা এরপরে ইলিয়াসপুর বাজার, এরপরে যে আবার রাজেশ্বরা, ওইখান থেকে সব মানব পাচার এবং ট্যাবলেটের অন্য ধরনের কাজকর্ম করা হয়। স্থানীয়রা মানব পাচারের নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় কিছু দুষ্কৃতিকারী মিলে যে বিরাট অংশে মানব পাচারের মতো একটি মানবাধিকার লঙ্ঘনের মতো একটি অপরাধে তারা জড়িত হয়ে পড়ে। এই বিষয়টা নিয়ে আসলে সরকারের আরো দৃঢ় পদক্ষেপ এবং প্রশাসনিক আরো তৎপরতা বাড়ানো উচিত বলে মনে করি। বঙ্গোপসাগরের নির্দিষ্ট কিছু ঘাটে এই পাচারগুলো সংগঠিত হয়ে থাকে গভীর রাত্রে এবং সন্ধ্যা নামলেই। আমার টেকনাফ সদর ইউনিয়নে অনেক মানব পাচার হতো। ইনশাল্লাহ আমি হাঁটি হাঁটি পা পা করে প্রশাসনকে সাথে নিয়ে অনেকটুকুই আমরা বন্ধ করতে পেরেছি। এখন মোটামুটি এই 80% বন্ধ বললেই চলে। এখন আমার পাশাপাশি ইউনিয়ন যেগুলো রয়েছে এগুলো দিয়ে প্রবাহমান রয়েছে। তা আমি চাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমরা এই সুন্দর একটা দেশ করার জন্য, এই বিনির্মাণের জন্য ছাত্র জনতা মিলে, হাজার হাজার ছাত্র জনতা মিলে আমরা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠিত করেছি। আমরা সকলেই আগের মনোভাবে না থেকে আমরা যার যার স্থান থেকে নাগরিকত্বের দায়িত্ব পালন করে যারা মানব পাচারে জড়িত ওনাদেরকে সর্বোচ্চ এই প্রচেষ্টার মাধ্যমে আইনের আওতায় আনা হোক। এগুলা ওদেরকে যদি আমরা আইনের আওতায় আনতে না পারি তাহলে আমাদের জন্য ভবিষ্যতে একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। সবাইকে অনুরোধ জানাবো একত্রিত হয়ে আমরা এই আন্দোলনে শরিক হয়ে এই মানব পাচার মুক্ত টেকনাফ উপজেলা গড়ে তুলি। এই স্লোগানকে সামনে রেখে সবাই কাজ করবে। এদিকে সর্বশেষ গেল 29 ডিসেম্বর ভোরে টেকনাফ উপকূল থেকে পাচারের অপেক্ষায় থাকা 7 বাংলাদেশি সহ 66 জনকে উদ্ধার করে পুলিশ। নিউজ ডেস্ক, TTN।